আজকে আমি যে কটি কবিতা বলবো সবকটি আমার নিজের লেখা। আমার প্রথম নিবেদন পৃথিবীর শেষ স্টেশন। নৈশব্দের চাদর ভেদ করে স্টেশনে ট্রেন আসে। প্রতিদিন ভোরবেলা এই ট্রেন আসে। আমি ছাড়া এই ট্রেন কিন্তু কেউ দেখে না। আমি আত্মীয় পরিজন অনেককে জিজ্ঞেস করেছি, তোমরা কি দেখেছো এই ট্রেন? সবাই আমায় দৃষ্টি বিভ্রম বলে উড়িয়ে দিয়েছে। আমি নামহীন ট্রেনটির ভিতরে প্রবেশের চেষ্টা করেছি, পারিনি। ক্রমে বয়স বাড়ে, শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। একদিন চেতনায় শুনতে পেলাম, উঠে পড়ো। আমি উঠে পড়লাম, আর সেই ট্রেনের আওয়াজ আবার শুনতে পেলাম। মেঘের মতো আচ্ছন্ন চেতনাকে ভেদ করে যখন স্টেশনে আসলাম, তখন গার্ড সিগন্যাল দিচ্ছেন, অস্পষ্টতার অবয়ব। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? উত্তর এলো, পৃথিবীর শেষ স্টেশন, যেখান থেকে কেউ ফেরে না। এই ট্রেন শুধুমাত্র আমার জন্য। একাকী যাত্রা শুরু করি পৃথিবীর শেষ স্টেশনের দিকে। এই যাত্রায় আমার পরম প্রিয় অশ্বত্থ, শাল, সেগুন, মেহগিনি কিচ্ছু নেই। শুধু আছে অনন্ত নির্জনতা। চলেছি পৃথিবীর শেষ স্টেশনের দিকে। চলেছি পৃথিবীর শেষ স্টেশনের দিকে। আমার দ্বিতীয় কবিতা ডুব। একটু পরেই মানুষটি নামবে। জলঙ্গির পাশ দিয়ে উতল হাওয়া বইছে। দুই একটি গাংচিল পানকৌড়ি অপেক্ষা করে আছ তুমি জীবনের শেষ ডুব এখানে দেবে বলে। তুমি তোমার সিদ্ধান্ত পাল্টাতেই পারো। জীবনের মসৃণ খেতে তুমি বিচরণ করতেই পারতে, কিন্তু আমি জানি জীবনের যাবতীয় অর্থহীনতা সবকিছু তুচ্ছ করে তুমি এই জলাশয়ে আসবে। শেষে তুমি এলেও রাজার মতো পোশাক পরে গহীন জলে ডুব দিলে তুমি। তারপর আর মাথা তুললে না। ক্রমে দিন ফুরিয়ে সন্ধ্যা নামলো। তোমার অন্তর্হিত হবার কিছু পরে আকাশে দেখা দিল নক্ষত্র মণ্ডলী, যারা পরলোকে তোমার জন্য ফুলসেজ রচনা করবে। যারা পরলোকে তোমার জন্য ফুলসেজ রচনা করবে। যে কোনো পূজায় রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো সম্পূর্ণতা পায় না। রবীন্দ্রনাথের অনেক কবিতাই আপনারা শুনেছেন। 1911 সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের পর কবিগুরু কিন্তু একটি কবিতা লিখেছিলেন, যেটি অনেকেরই অচেনা। আমি আজ সেই কবিতাটি একটু পাঠের চেষ্টা করছি। কবিতার নাম দে গোল গোল। ওরা ব্রিটিশের সাথে খেলিল আজকে জেদের খেলা। বিকাল বেলা মাঠে লাগলো করে ঠিক ঠিক ফুটবলই আজ বাঁচার প্রতীক। গোড়াদের হায় সকলেরই পায়ে বুট। নগ্ন পদের 11টা বাঘ দিতেছে খেলা ক্রান্তি বেলা। ওরা ব্রিটিশের সাথে খেলিল আজকে জেদের খেলা। যত কালো চামড়ার অপমানিতরা ভুগিল কিসে? বিভেদ বিষে, বিভেদ বিষে, বিভেদ বিষে। কেহ বা আর্য, কেহ অনার্য, সকলে হাজির কি অনিবার্য। কুমন্ত্রণার বিষ জ্বালা দিলে এদিক ব্রিটিশে। মোরা 11 জুলাই মাসের 29-এ জিতেছি মিশে, জিতেছি মিশে, জিতেছি মিশে। ওগো জনসমুদ্রে বৃহতে ক্ষুদ্রে কি কল্লোল। দে গোল গোল। সুতীব্র শট, হাহা করে হাসি।
বাজায় দিতেছি রেফারির বাঁশি, উঠেছে লক্ষ্য হতাশ বক্ষে খুশির রোল। পরাধীনতার ঊর্ধ্বে বাঁচার নিশান দোল, দে গোল গোল। আজ জাগিয়া উঠিয়া পরাধীন জাতি বসিয়া আছে বুকের আজে, থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া ইংরেজদের ক্ষমতা মাপিয়া, গোটা দুই গোল ভেঙেছে আগল পাগল নাচে। পরাধীন জাতি নাক পাশ ছিঁড়ে স্বরাজ যাচ্ছে খেলার কাছে, আজ জাগিয়া উঠিয়া পরাধীন জাতি বসিয়া আছে। আহা, এতকাল কেউ বুঝিতে পারেনি এই ছেলেরা সবার সেরা। মোহনবাগান শানিত পরাণ, ব্রিটিশ মহিমা ভাঙে খান খান, মুক্তিবাহিনী রচিল কাহিনী স্বপ্নে ঘেরা। আহা, কি মধুর শিল হাতে এই তাবুতে ফেরা শিবদাসেরা। এই বিজয় গাথাটি রবে অম্লান শতক বাদে নতুন ছাদে, পদাঘাত করে চর্ম গোলকে এত উল্লাস দিয়েছে বলকে, স্বাধীনতা সাপ পেয়েছি বলকে নির্বিবাদে। মোহনবাগান ঢেকে যাক আজ আশীর্বাদে, মোহনবাগান ঢেকে যাক আজ আশীর্বাদে, মোহনবাগান ঢেকে যাক আজ আশীর্বাদে। এই বলে আমার বলার আজকে সময়